ছোট লোকের বাচ্চা, তুই আমার গালে থাপ্পড় মারলি কেন? ছোট লোকের বাচ্চা, আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম আমার চাকরি ইন্টারভিউ দিতে, আর তুই এসে থাপ্পড় মারলি। আরে বাবু, ব্যথা পেয়েছো? আমি বুঝলাম না, এইটুকু ছোট একটা বাচ্চার সাথে আপনারা এমন কাজ কেন করলেন? ওই যে উনি থাপ্পড় মারলো, আপনি ধাক্কা মারলেন, ও যদি পরে ব্যথা পেতো কি অবস্থা হতো? বাবা, ফকিন্নি বাচ্চার জন্য খুব দরদ লাগছে তাই না? যেহেতু এত দরদ হচ্ছে তাহলে যান না এই ফকিন্নি ছোট লোকটাকে নিজের কাছে রাখুন। এই, আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন নাকি একটা পাগলের সেবা যত্ন করতে আসছেন? আমি কোনো পাগলের সেবা যত্ন করতে আসিনি, আমি জাস্ট আমার মানবতার দিকটাই দেখতেছি। এই বাচ্চার সাথে আপনারা যে কাজটা করেছেন একদমই অন্যায় করেছেন। বাবু, তুমি কি কিছু খাবে? ক্ষুধা লেগেছে? আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা পেয়েছে, এর জন্যই তো এমন করতেছো। তুমি যদি এখানে থাকো ওনারা আবার তোমার গায়ে হাত তুলবে। তুমি এখান থেকে চলে যাও। দাঁড়াও, এ নাও, এই টাকাটা রাখো। আরে রাখো না, তুমি কিছু খেয়ে নিও, যাও। আধিক্যতা, মানুষের আধিক্যতা দেখলে বাঁচি না। আমি আপনাদের তিনজনের সিভি দেখেছি, আপনাদের কোয়ালিফিকেশন যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু আপনাদের মধ্যে দুইজনের যোগ্যতা নেই আমার অফিসে চাকরি করার। সেটা আমি ইন্টারভিউ নিয়ে বুঝলাম। মানে বুঝলাম না স্যার, আমরা তো এখন অব্দি ইন্টারভিউ দিলাম না, আমাদের ইন্টারভিউ কখন না হলো? হ্যাঁ সেটাই তো স্যার, আমরা তো এখনো ইন্টারভিউ দেইনি। হ্যাঁ, আপনারা কেউ ইন্টারভিউ দেন নাই, কিন্তু আমি আপনাদের ইন্টারভিউটা নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনার অফিসে আসার সময় কোন একটা পাগল ছেলের সাথে দেখা হয়েছিল, আপনারা দুজন কি করেছেন? ছেলেটাকে হাত তুলেছেন, তাকে কোনো সাহায্য দেন নাই, আপনি সেম কাজটাই করেছেন। আর মিস্টার আবির, আপনি ছেলেটাকে আদর যত্ন করেছেন, আবার তাকে টাকাও দিয়েছেন খাবার খাওয়ার জন্য, রাইট? আসলে হয়েছে কি জানেন, আমার অফিসে না কাজের প্রচুর প্রেশার থাকে, সবার মাথা খুবই গরম থাকে, আর এই গরম মাথা নিয়েও আমার অফিসে প্রত্যেকটা কলিগকে হ্যান্ডেল করতে হয়। আর আমার অফিসে আমি যাকে ম্যানেজিং পদে নিয়োগ করবো, আমার ঠিক এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে কিনা সব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে। যেমনটা সকাল হয়েছে, আপনাকে পাগল ছেলেটা এতটা ডিস্টার্ব করার পরও তাকে আপনি মানিয়ে নিয়েছেন, তাকে আদর করেছেন, তাকে টাকাও দিয়েছেন। আসলে আমার এমন একজন মানুষই প্রয়োজন যে কিনা সব রকম সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করতে পারে, আপনাদের মতো কাউকে না। কারণ আপনারা নিজেদেরকে কখনো সিচুয়েশন অনুযায়ী হ্যান্ডেল করতে পারবেন না, আপনারা সবকিছু গুলিয়ে ফেলবেন। এটাই ছিল আপনাদের পরীক্ষা। আসলে কি জানেন, আমার অফিসে অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, সবার ইন্টারভিউ নেই, অনেকেই চাকরিও দিছে। ইন্টারভিউ নেওয়ার সময় না সবাইকে ভালোই মনে হয়, কিন্তু কাদের মুভমেন্ট কেমন সেটা তো জানা হয় না, সেটা জব দেওয়ার পরে টের পাওয়া যায়। আর তাই আমি এই পরীক্ষাটা করেছি, যাতে আমার অফিসে এত বড় পদে একটা মানুষকে নিয়োগ করবো, তার মন মানসিকতা কেমন সেটাও দেখা দরকার ছিল। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আপনাদের রাস্তায় যে পাগল ছেলেটা ডিস্টার্ব করেছিল, সে কোনো পাগল না, সে আমার ছেলে। আমি তাকে সাজিয়ে পাঠিয়েছিলাম আপনাদের ডিস্টার্ব করার জন্য, যাতে আপনাদের লয়্যালটি টেস্ট করা যায়। ম্যাডাম, বুঝতে পেরেছেন? আপনারা আসতে পারেন, প্লিজ গো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আসলে চাকরিটা আমার খুবই দরকার ছিল। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম।